জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যখন বারবার আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ফের বিএলও অ্যাপে পরিবর্তন করা হলো। ফের নতুন আপডেট করা হয়েছে বিএলও অ্যাপে, যেখানে বলা হয়েছে যে হিয়ারিং এর জন্য যে রসিদ, সেই রসিদটা ভোটারদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, সেইটার তথ্য আপলোড করতে হবে বিএলওদের। নতুন ফিচার আবারও অ্যাড করা হয়েছে। ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ নামে নতুন এই ফিচার আপলোড করা হলো বিএলও অ্যাপে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কিভাবে এই কাজ বিএলওদের করতে হবে, কবে? আর কয়েকদিনের মধ্যেই যখন শুনানি শুরু হওয়ার কথা, তার মধ্যে ফের একবার অ্যাপে নতুন ফিচার। দেখো, এবার যে অ্যাপে যে নতুন ফিচার এসছে সেটা হচ্ছে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ। যেখানে বিএলও যেখানে নোটিশ নিয়ে যাচ্ছে ভোটারের কাছে, সেক্ষেত্রে সে যে নিয়ে যাচ্ছে ভোটারের কাছে এবং ভোটার যে সেই নোটিশ পাচ্ছে সেটা কিন্তু প্রমাণ রাখতে হবে। সেই কারণে কিন্তু সেটা অ্যাপে আপলোড করতে হবে এবং সেই কারণেই বিএলওরা মনে করছেন যে তাদের কিন্তু আরো কাজের অতিরিক্ত কাজের কিন্তু বোঝা মারছে। এবং সেক্ষেত্রে তারা যেমন বলছে, অন্যদিকে জানিয়ে রাখি যে এই যে প্রতিদিনই যে অ্যাপে যে একটা নতুন নতুন সংযোজন হচ্ছে, সেটা নিয়ে কিন্তু যেমন বিএলও অধিকার রক্ষা কমিটি তারা প্রশ্ন তুলছেন এবং অন্যান্য যে বিএলও ঐক্যমঞ্চ তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন যে বিএলওদের কিন্তু কাজের যে পরিধি সেটা কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু নোটিশ দেওয়া শুরু হয়েছে। 26শে ডিসেম্বর থেকে শুরু হবে শুনানি এবং শুনানি পর্ব শুরু হওয়ার আগে একাধিক কিন্তু অপশন যে বিএলও অ্যাপে আসে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। এবং সেই প্রশ্ন তোলার মধ্যে দিয়ে জানিয়ে রাখি আরো একবার যে বিএলও অধিকার রক্ষা কমিটি কিন্তু ইতিমধ্যেই তারা ডিক্লেয়ার করেছে তারা আর বিএলওর যে অতিরিক্ত কাজ তারা আর করবেন না এবং সেক্ষেত্রে সেই করবেন না বলে কিন্তু তারা আজকে সিও দপ্তর অভিযানও করবেন। এবং দেখা যাচ্ছে যে এই কাজকে নিয়ে বিএলও অ্যাপের যে কাজকে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং সেই কারণেও কমিশন কিন্তু জানিয়েছে যেহেতু পাবলিক অর্থাৎ জনসাধারণের হয়ে কাজ করতে হবে, সেই জন্য বিএলওদের একটু খাটতে হবে, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। কিন্তু বিএলও অ্যাপে যে নতুন সংযোজন হচ্ছে এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলছে বিএলওরা। ধন্যবাদ। গতকাল সন্ধ্যেবেলা থেকে বিএলও অ্যাপে একটা নতুন অপশান এসছে। সেই অপশানটার নাম দেওয়া হয়েছে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ। এটা অনলাইনেই এসছে বিএলও অ্যাপের মাধ্যমে। যে নোটিশগুলো পাঠানো হবে, মানে হিয়ারিংয়ের যে নোটিশগুলো বিএলওদের কাছে, সেই বিএলওরা যে নোটিশটা পৌঁছে দিয়েছেন ভোটারদের কাছে বা যিনি হিয়ারিংয়ের নোটিশ পাচ্ছেন, সেটাকে নিশ্চিতকরণ করার জন্য তারা প্রত্যেকটা যারা নোটিশ পাচ্ছেন তাদের কাছে যাবেন, তাকে নোটিশটা সার্ভ করবেন। নোটিশটা সার্ভ করার পর তার কাছ থেকে স্বাক্ষর সম্বলিত একটি রিসিপ্ট বা রসিদ নেবেন এবং সেই রসিদটাকে ওই বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে এবং ইলেকশন কমিশন জানতে পারবে যে না সত্যি সত্যি নোটিশটা পৌঁছেছে। কিন্তু আমাদের বক্তব্য, এরকম যদি প্রত্যেক দিন একটা করে নতুন অপশান আসে, আমরা দেখতে পেলাম এসআইআর প্রক্রিয়া চলাকালীন, বিশেষ করে এনুমারেশন পর্ব চলাকালীন দেখা যাচ্ছে যে একটার পর একটা প্রায় 11টা অপশান এসছে। এবার সেটা চলে যাওয়ার পর হিয়ারিং পর্ব যখন শুরু হবে তখন আবার ইতিমধ্যে 2-3টে অপশান চলে আসছে। নির্বাচন কমিশন যদি আগে থেকে এগুলো সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই জানাতো বা আগে থেকেই বলে দিত পরিষ্কার করে, তাহলে অনেক ভালো হতো। একদিকে এসআইআর এর শুনানির পর্ব আর কিছুদিনের মধ্যেই শুরু হবে, তার আগে বিএলও অ্যাপে নতুন ফিচার অ্যাড করা হলো। আর আজকে একেবারে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে। তিনি বলছেন ডিলিমিটেশনের ফলে ভোটারদের ভোট কেন্দ্র বদল হয়েছে, সব বিধানসভা কেন্দ্রে সেটাই হয়েছে। এটা বিশাল বড় একটা ভুল, এটা একটা বিশাল বড় ব্লান্ডার। নির্বাচন কমিশন 46টা লোকের প্রাণ নিয়েছে, দোষ বিএলওদের নয়, দোষ তোমাদের। কি বলেছেন শুনুন। এই ওয়ার্ডটা এখানে ছিল, চলে গেছে ওই ওয়ার্ডে। এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে, ওই ওয়ার্ডে। ম্যাপিংটাই তো ভুল। Your mapping is absolutely wrong and it's a great blunder. কেউ একটা বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় ই লিখেছে। আমি বলি ওরে গদ্য শক্তির দল। বাংলায় যেটা এ হয়, বাংলায় যেটা আ হয়, ইংরেজিতে সেটা ডবল এ হয়। তোমরা ভোটার লিস্ট কি করেছো কলকাতা আশেপাশে, সব ইংরেজিতে। ইলেকশন কমিশন 46টা লোকের প্রাণ নিয়েছো, বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে।
বলছে ম্যাচ করছে না বাবা মায়ের নাম, কি করে করবে? 2002 কি ইনস্টিটিউশন ডেলিভারি ছিল? সৌগত পয়েন্টগুলো লিখুন, পরে আপনাকে ড্রাফট করতে হবে। হিংসা বিধ্বস্ত বাংলাদেশে ফের শুট আউটের ঘটনা। এবার খুলনায় সেখানে এক শ্রমিক সংগঠনের নেতাকে শুট আউট করা হয়েছে বলে খবর সংবাদ সংস্থা প্রথম আলো সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে। রাজশ্রী, কি জানা যাচ্ছে? দেখো, বেলা 12:15 নাগাদ এই ঘটনাটা ঘটেছে খুলনায় এবং জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার এর মাথা লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালাতে থাকে এবং গুলি বিদ্ধ হয়েছেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত তার কি অবস্থা সেই সম্পর্কে শেষ কিছু জানা যায়নি। তবে দিন দুয়েক শান্ত থাকার পর আবার অশান্তির আগুন বাংলাদেশে জ্বলে উঠলো। এইটা ঘটনার মধ্যে দিয়ে বলা যেতেই পারে। ছাত্রনেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া, মৃত্যু হওয়া, খুন হওয়া, তাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে কার্যত লুটপাট, ভাঙচুর, অরাজকতার আগুন জ্বলেছে। এবং তারপরে দুদিন শান্ত থাকার পরে আবার আজকে একটি দলের শ্রমিক সংগঠনের নেতা গুলিবিদ্ধ হলেন এবং বেলা 12:15 সময় খুলনা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তার ওপরে। এইটাই আরো আশ্চর্যের, অর্থাৎ সরাসরি আবার সেই খুনোখুনির যে দৃশ্যগুলো ফিরে আসছে এবং মাত্র 48 ঘন্টার বিরতির পরেই বাংলাদেশে সেই আবার খুন সন্ত্রাসের আগুন জ্বলে উঠতে শুরু করলো এই ঘটনার মধ্যে দিয়ে। এর রিপার্কেশন অর্থাৎ প্রতিক্রিয়ায় আবার অশান্তির আগুন জ্বলে উঠবে কিনা আরো ব্যাপকভাবে, সেটারও কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। এই শ্রমিক সংগঠনের নেতা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গুলি তার শরীরে প্রবেশ করেছে এটুকু পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে। মোতালেব শিকদার তিনি জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের পরিচিত নেতা ছিলেন। তাকে কেন গুলি করা হলো, কি প্রেক্ষাপটে, সেই সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না। এখন সামগ্রিকভাবে তার কি শারীরিক অবস্থা সেটা এবং কারা করলো এই বিষয়গুলো পরিষ্কার হলে হয়তো গোটা বিষয়টা সম্পর্কে আরো কিছুটা জানা যাবে। রাজশ্রী, ধন্যবাদ। এগিয়ে থাকে, এগিয়ে রাখে।